15 আগস্ট কি ঘটেছিল জানালেন কর্নেল অবসরপ্রাপ্ত রাশেদ চৌধুরী। সেদিন সকাল থেকে রেডিওতে ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড। তিনি বলেন 75-এ যেটা ঘটে সেটা আগে থেকেই কল্পনা ছিল, কিন্তু বাকশাল হওয়ার পরে আরো একটু চিন্তা ভাবনা শুরু। রাশেদ চৌধুরী বলেন 15 আগস্টের পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক, আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদের সঙ্গত করা, নিয়ে আসা। ফারুক কয়েকটা টার্গেট সিলেক্ট করলো, যেমন শেখ মুজিবের বাসা, শেরনিয়াবাদের বাসা, রেডিও স্টেশন, শেখ মনির বাসা। মেজর বজলুল হুদাকে দায়িত্ব দিলে সে রাজি হলো। হুদার সঙ্গে আরো দু একজন অফিসারকে দেওয়া হলো। ডালিমকে শেরনিয়াবাদের বাসার আশেপাশে এবং রেডিও স্টেশনের দায়িত্ব দেওয়া হলো। আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনে ডালিমের আন্ডারে। প্রত্যেককে আলাদা টার্গেট বলা আছে। আমি ভোরের দিকে রেডিও স্টেশন টেকেন ওভার করলাম। আমার দায়িত্ব ছিল ওইটা ভাষণ দেওয়ার জন্য রেডি করা। 6:30টার দিকে ডালিম আসলো, আমাকে খুঁজলো, এসে আমাকে জড়িয়ে ধরে বলল, উই হ্যাভ ডান ইট। মুজিবের ভাগ্য কি হবে আমরা জানি না। রশিদের কথা মতে মুজিবকে তার বাসায় মারার কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল মুজিবকে অ্যারেস্ট করে নিয়ে এসে সোহরাওয়ার্দী উদ্যানে এনে সামারি কোর্ট মার্শাল করা, বাসায় নয়। রশিদ ফারুক অরিজিনাল প্ল্যানার। এটা সত্য হতে পারে, আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল। রাশেদ চৌধুরী বলেন সকাল 8:30টার দিকে রশিদ, খন্দকার, মোস্তাককে নিয়ে রেডিও স্টেশনে আসলো। আমরা গার্ড অব অনার দিলাম। আফটার অল হি ইজ নিউ প্রেসিডেন্ট। তারপর থেকে রেডিও স্টেশনটাই বাংলাদেশের নতুন সরকারের হেডকোয়ার্টার। ভোর হবে মুজিবের বাসভবনে পৌঁছায়। হুদা সুবেদারকে গিয়ে বলল, আর্মি হ্যাজ টেকেন ওভার, মুজিব ইজ নো মোর ইন পাওয়ার। মুজিবকে অ্যারেস্ট করতে আসছি, আপনারা আমাদের সাথে আছেন কিনা? এক বাক্যে সবাই বলল, স্যার আমরা আপনাদের সাথে আছি। নিচে শব্দ শুনে দোতলা থেকে শেখ কামাল স্টেন গান দিয়ে গোলা ছুটতে ছুটতে উপর থেকে নিচে আসছে। শেখ কামালের ওয়াইফ সুলতানা একটা অটোমেটিক রাইফেল দিয়ে নিচে গুলি করতে লাগলো। তারা বুঝতে পেরেছিল তাদেরকেও অ্যাটাক করতে আসছে। বজলুল হুদার কথা মতো শেখ কামাল আর সুলতানা প্রথমে গোলাগুলি শুরু করে। শেখ কামাল নিচে আসছিল সিঁড়ি দিয়ে, গুলি করতে করতে, চিৎকার করতে করতে। দোতলা থেকে গুলি এসে সিপাহী মারা গেলে একজন নাকি বলে উঠলো, শালার গোষ্ঠী শুদ্ধ মেরে দে। শেখ মুজিবের বাসার এক চাকর যে পালিয়ে গিয়েছিল সেও স্বীকার করেছে গোলাগুলি শেখ কামাল আর সুলতানা শুরু করেছে প্রথমে। এরপর সিপাহীরা গেট ভেঙে ভিতরে ঢুকে যায়। এর মধ্যে হুদাও আসছে। পরে হুদা লোকজন নিয়ে ভিতরে ঢুকলো। বাই দ্যাট টাইম শেখ কামাল ওয়াজ ডেড। শেখ নাসিরও ছিল। এদিকে গোলাগুলির শব্দ শুনে অন্যান্য লাঞ্জারের লোকজনও চলে আসে। তারাও পাল্টা গুলি ছোড়ে। তখন নিচে থেকে গুলি মুজিবের গায়ে লাগলে তিনি পড়ে যান। রক্ত গড়িয়ে পড়ে, জানান রাশেদ চৌধুরী। শেখ রাসেলকে কেন হত্যা করা হলো জানতে চাইলে তিনি বলেন, সবাই দোতলার একটা রুমে বন্ধ ছিল। শেখ মুজিব যখন পড়ে গেল তখনই আরেক রাউন্ড গোলাগুলি শুরু হলো। এই পর্যায়ে কয়েকজন সিপাহী ক্রল ওই রুমের জানালা দিয়ে ভেতরে গ্রেনেড ড্রপ করে সরে পড়ে। ওই গ্রেনেড বাস্ট করে বাকি সবাই একসঙ্গে মারা যায়। রাসেল নিচে আসেনি, শুধু শেখ কামাল নিচে মারা যায়। মুজিবের মৃত্যুর পর ফরেনসিক করলে হয়তো দেখা যেত তারা কিভাবে মারা গেছে, গুলিতে না গ্রেনেড বিস্ফোরণে।